এম ক্যাশের একটা মজার ঘটনা আমি বলি ভাই, সবাই যখন দৌড়াইতেছে কিভাবে করে আমরা এন কাস্টমার ধরবো, হ্যাঁ, তখন এম ক্যাশ মনে হয় বুঝতে পারছিল, নামটা সঠিক বলতেছি না, মার্কেন্টাইলের এনিওয়ে। সো ওরাও খুব ভালো মতো বুঝতে পারছিল যে মার্কেটে এইভাবে বিকাশের মতো যদি খেলতে হয় তাহলে কি পরিমাণ এজেন্ট ধরতে হবে, কি পরিমাণ একদম গ্রাউন্ড লেভেলে চলে যেতে হবে, গ্রাসরুটস লেভেলে। সো তারা ওটা বুঝতে পেরে তারা ভাবলো কি আমরা একটু বিটুবি খেলি। বিটুবি কীভাবে খেলবে তারা, আমি যতদূর জানি যে তারা দুইটা জায়গায় হাত দিছিল। একটা হচ্ছে টাওয়ারগুলা দেখেন না আপনি ভাই, বিভিন্ন জায়গার যে টেলিফোনের টাওয়ারগুলা, এই টাওয়ারগুলায় কি প্রতি মাসে মাসে পল্লী বিদ্যুতে বিল দিতে হয় না, ইলেকট্রিক বিল, এই ইলেকট্রিক বিলগুলো তারা কালেক্ট করে। তো কোনটা এম ক্যাশ? মানে মার্কেন্টাইলের এই কাজটা তারা করতো, পল্লী বিদ্যুতের পেমেন্ট কালেকশন। চিন্তা করা যায় কত টাওয়ার, কত পেমেন্ট, মোটামুটি ভালো একটা পেমেন্ট কালেক্ট করতো। যে পরিমাণ খরচ হতো সেই পরিমাণ তার চেয়ে ভালো একটা রিটার্ন। আমাকে প্লিজ কোট করেন না যদি আমি বেশি উল্টাপাল্টা কথা বলি, আমাকে মাফ করে দিয়েন আপনারা। হ্যাঁ, আমি কয়েকদিন কাজ করে একটু জানছিলাম। আরেকটা জায়গা তারা খুঁজে পেয়েছিল, হুইচ ইজ ফান, এটা অনেকেই করছে, তারাও এখানে পরে জয়েন করছে। সেটা হচ্ছে রিটেলারদের কাছ থেকে পেমেন্ট কালেকশন। মানে কি কথাটা বুঝি, সেটা হইতেছে তুই মনে কর ইউনিলিভারে সারাদিন প্রোডাক্ট দিয়ে বেড়াইছিস, প্রোডাক্টের পেমেন্ট কালেক্ট করতে হবে না। রিটেলে গিয়ে বলছিস আজকে এইটা কয়টা মাল নেবেন, ওইটা কয়টা মাল নেবেন, তুই মাল দিয়ে দিছিস, কিন্তু পেমেন্ট সাথে সাথে কালেক্ট হয়, আবার নাও হইতে পারে। আমি প্রাণের এতগুলো মাল দিলাম, পেমেন্ট নিতেও পারি নাও নিতে পারি। তোর এম ক্যাশ দিয়ে ট্র্যাক রাখে। তো আবার আমার কারণে ফার্মেসিতে, তখন আমি বললাম কি আমি হচ্ছি এম ক্যাশ অথবা আমি সামওয়ান, আমি বিকাশের লোক, যেমন করে আমি কেউ একজন, হ্যাঁ, আমি আসছি অমুকের হয়ে, আপনার কাছ থেকে এত টাকার বিল আসছে, ক্যাশ দেন। তার কাছ থেকে ক্যাশটা নিতাম। এই ক্যাশটা আমাকে কি করতে হবে, এই ক্যাশটা নিয়ে এখন একটা হাব অফিসে গিয়ে জমা দিতে হবে, একটু বুঝিস ট্রেডিশনালটা। আমি সারাদিন যে পরিমাণ প্রোডাক্ট দিলাম সেইটার এগেনস্টে ক্যাশটা নিলাম, নিয়ে আমি হচ্ছে হাব অফিসে ম্যানেজারকে জমা দিলাম, তার কাছে বস্তা বস্তা ভরা ক্যাশ, সেগুলোর মধ্যে কি সিরা ফাটা আবার আলাদা করো, সেই সবগুলো নিয়ে রাতের বেলা একটা ভোল্টে জমা রাখো, পরের দিন সকালবেলা সেই ক্যাশটা আবার একটা ব্যাংকে জমা দাও। ব্যাংক ম্যানেজারও গালি দিতেছে কারণ প্রচুর ছিঁড়া ফাটা আসে। এই ছিঁড়াফাটা কোথেকে আসে তাও একটা মজার ব্যাপার, এই যে গুলিস্তানের যে ছিঁড়াফাটার টাকার ব্যবসা হয় না, সেগুলো কিন্তু ঢুকাই দেয় সব কর্পোরেট টাকার ভেতরে। ওদিকে যাচ্ছি না, তোরা ভাবতে পারিস যে এই টাকাগুলো মনে হয় বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা দেয়। ইউ আর রং ব্রো। কর্পোরেটের এইসব ক্যাশ কালেকশনে ছিঁড়াফাটা নোট ঢুকাই দেয়, যেগুলো নিয়ে কান্না করে পরে ব্যাংকের ম্যানেজারগুলা, যে মনে কর অমুক ফার্মাসিউটিক্যালসের হিউজ পরিমাণ ক্যাশ ডিপোজিট জমছে, তার সাথে রিলেশনশিপ রাখার জন্য সে ছিঁড়াফাটা টাকাগুলো বাধ্য হয়ে তখন কালেক্ট করে। এনিওয়ে ওই টাকাগুলো একটার পর একটা বোম ছাড়তেছিস ভাই, মজার ব্যাপার বলে, এই যে টাকাটা কালেক্ট করার পর তারপর তারা ব্যাংকে জমা নিল, এই টাকাটা রিকনসাইল হইতে অথবা টাকাটা ব্যাংক মেইন কোম্পানির অ্যাকাউন্টে জমা হতে তো বিকেল টিকেল একটা সময় পড়ে যায়। দেখ, আগের দিন টাকা কালেক্ট করছে ক্যাশ, পরের দিন গিয়ে মেইন অ্যাকাউন্টে কানেক্ট করতেছে, এই যে বড় একটা গ্যাপ। এখানে ঢুকে গেল হইতেছে ডিজিটাল পেমেন্ট কালেকশনেররা, ওরা এসে বলে কি ভাই ক্যাশ দেন, নিয়ে এটা একদম রিয়েল টাইম আপডেট নিয়ে ওর মোবাইল ব্যাংকিং দিয়ে বললো কি এত টাকা ক্যাশ পাইছি, টিক ক্লিক করলো, চলে গেল ডিরেক্ট কোম্পানির সাথে সাথে অ্যাকাউন্ট আপডেট হয়ে গেল। রিয়েল টাইম মানি ট্রানজেকশন ডিজিটাল।